নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড রোজমহল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, এখন কিন্তু আম শেষ পর্যায়ে। তাই এখন তো গাছে সবার প্রত্যেকটা বাড়ির গাছেই বাগানে আম পাড়ছে। এই দেখো, সেই বাগান থেকে যে আম পাড়ছে, আমাদের বাড়ির সামনে কিন্তু বাগান। আমি কিন্তু এর আগে অনেকবার গাছ থেকে আম পাড়া দেখিয়েছি। তাই এখন সব আম পাড়ছে। তাই আম পাড়তে গেলে কিন্তু পড়ে গেলে ফেটে যায়। আজকে সেই ফেটে যাওয়ার আম দিয়েই তোমাদের একটা সুন্দর একটা রেসিপি দেখাবো, কাঁচা আমের আমসত্ত্ব। এই কাঁচা আমের আমসত্ত্ব বানাতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই আমসত্ত্বটা ছোট বড় সবাই পছন্দ করবে, আর সারা বছর সংগ্রহ করে খেতে পারবে। তাই প্রথমে আমি আমগুলা কেটে নেব। এবার আমগুলা জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু আমগুলা কেটে নেব, এবার আমগুলা কেটে নেব। প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আমগুলো দেখো পুরো গাছ থেকে পুরো ফেটে গেছে। এবার আমগুলোকে কেটে নেবো। দেখো এখনও কিন্তু আটি বেশ নরমই আছে। এবার ছোটো ছোটো টুকরো করে নেব, এই যে এইভাবে এইভাবে টুকরো টুকরো করে নেব। এইভাবে সমস্ত আমগুলো টুকরো টুকরো করে নেব। সব কেটে নিয়েছি। তো বানাতে লাগবে কাঁচা আম, আর এইভাবে কেটে নেবে, তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে। আর দেখো, এইখানে শুকনো লঙ্কা নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এক বাটি চিনি নিয়েছি, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দেবে। সামান্য পরিমাণে সরষের তেল নিয়েছি, সামান্য পরিমাণে নুন নিয়েছি, বিট নুন, আর একটা কালার ফুড নিয়েছি সবুজ। তোমরা চাইলে ফুডটা ব্যবহার করতে পারো, না করলেও হবে না, কিচ্ছু হবে না। তাই আমার হাতের কাছে কালার ফুডটা ছিল, তাই আমি সামান্য এক ফোঁটা দেবো। আর তোমরা না দিলেও পারবে। এগুলো সমস্ত লাগবে কাঁচা আমের আমসত্ত্ব বানাতে। উনুনটাকে ধরে নিয়েছি। তাই উনুনের উপর একটা কড়া বসিয়ে দিয়ে দেবো। যে কড়ার মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে এই যে আমগুলা কেটে রেখেছি সেই আমগুলা দিয়ে দেবো। এবার আমগুলো একটু সেদ্ধ করে নেবো 5 মিনিট। আমগুলো দেখো জলটা টেনে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলো হাতা দিয়ে একটু ঘেটে দেবো। এবার নামিয়ে নেব। এবার নামিয়ে হাতা দিয়ে ভালো করে ঘেটে নেবো আমটাকে। ভালো করে ঘেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ঢেলে দেবো। থালার মধ্যে কিন্তু একটা মশারির জাল দিয়ে দিয়েছি, তোমরা ছেঁকনিতেও ছাঁকতে পারো। এই মশারি ইটে আমি ছেঁকে নেবো। যেহেতু আমের অনেকটা থাকে, শক্ত ভাব থাকে, তাহলে আম সত্যটা ভালো হবে না। তোমরা চাই বাড়িতে যদি বড় ছেঁকনি থাকে, ছেঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারো। এই দেখো আমের জুসটা কিরম পড়ছে। তা গরম বলে হাত দিতে পারছি না। ভালো করে আমের জুসটাকে বের করে নিয়েছি। আর এই দেখো এর মধ্যে কিন্তু অনেক ছাবা ছাবা আছে। এই দেখো, এটা কিন্তু ফেলে দেবো। দিয়ে হাতটা কড়াটা ধুয়ে তোমাদেরকে দেখাবো। আবার উনুনের উপর কড়াটা বসিয়ে দেবো। দিয়ে এবার পরের মধ্যে আমের জুসটাকে দিয়ে দেবো। একজন দেখো এই আমের দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। এবার এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দেবো। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই সেরকম চিনি দেবে। এইবার অনবরত নাড়তে থাকবে। আর সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দেবো। তোমরা ঘরে থাকা নুনও ব্যবহার করতে পারো। এবার শুকনো লঙ্কা কুচি দিয়ে ভালো করে জাল দিয়ে নেবো। কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। আর যখন তোমরা কড়াতে দেবে, তোমরা ভালো করে একটু জাল দেবে, তাহলে আমের জল ভাবটা কেটে যায় আর গাঢ় ভাবটা এসে যায়, তাহলে কিন্তু আম সত্যটা খেতে ভালো হবে। এবার এর মধ্যে একটু কালার ফুড দেবো। যেহেতু আমার হাতের কাছে আছে তাই আমি দিলাম। তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও না দিতে পারো, কোনো ব্যাপার না। তোমরা এমনিও করতে পারো। আমি একটু সামান্য পরিমাণে কালার ফুড দিলাম, দেখতে ভালো হবে। আর একটু সামান্য পরিমাণে একটু সরষের তেল দেবো, তাহলে কি দেখতে পরিষ্কার পরিষ্কার লাগবে, আম সত্যটা খেতে ভালো হবে।
অবশেষে আমার কাঁচা আমের আমসত্ত্ব জাল দেওয়া হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগে দেখতে। আর ঠিক এরকমভাবে গাঢ় তৈরি করবে। তো এটাকে নামিয়ে নেবো। এবার একটা থালা নিয়ে নিয়েছি, স্টিলের থালা। তোমরা যে কোনো পাত্রে করতে পারো, স্টিলের থালায় বেশি ভালো হয়। একটু সামান্য করে তেল দিয়ে দেবো। তেল দিয়ে সারা গায়ে থালাটা মাখিয়ে নেবো। ভালো করে তেল মাখানো হয়ে গেছে। এবার থালায় ঢেলে নেবো। আমি কিন্তু এই লঙ্কাটা দিয়েছি দেখতে সৌন্দর্য লাগবে তার জন্য দিয়েছি, আর খেতেও ভালো লাগবে, ঝাল টক মিষ্টি। ঠিক থালাটাকে এরকম করে একটু সমান করে নেবে। এবার এটাকে রোদে দিয়ে দেবো। দেখো রোদের কাছে চলে এসেছি। কড়া রোদের শুকাতে দেবে। এই দেখো প্রচুর রোদ পড়েছে এখানটায়। আর 3 দিন পর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা 3 দিন পর কিন্তু দেখো থালাটা কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা। আর পুরো শুকিয়ে একদম টাইট হয়ে গেছে। এটা কিন্তু পাক্কা 3 দিন রোদে দিয়েছি। দেখো কতটা সুন্দর উঠে যাচ্ছে। এই দেখো, দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। থালার নিচে না তেল দিলে পরে উঠে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো আর কি সুন্দর লাগছে দেখতে আমসত্ত্বটা। কতটা আমার খুব ভালো লাগছে দেখতে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানাবে কাঁচা আম দিয়ে। এবার একটা চাকু নিয়েছি, সমান করে পিস পিস করে কাটবো। এই দেখো তোমরা যেরকম খুশি তোমরা কাটতে পারো। এই দেখো কতটা সুন্দর উঠে যাচ্ছে আর কি ভালো লাগে দেখতে। এই আমসত্ত্বটা কিন্তু টক মিষ্টি ঝাল দুটোই স্বাদ পাবে খেতে। দেখো কতটা সুন্দর, কি ভালো লাগছে দেখো। এইভাবে আমি সবগুলা তুলে নেবো থালা দিয়ে। সব কিছু তৈরি করে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর লাগে দেখতে কাঁচা আমের আমসত্ত্বটা। দেখো কতটা ভালো লাগছে। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানাও। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। আর এই আমসত্ত্ব কিন্তু সারা বছর সংগ্রহ করে খেতে পারবে। আর এই কাঁচা আমের আমসত্ত্ব আজকে অনুরোধ খেয়ে বলবে কেমন হয়েছে। একটা খেয়ে বলো তো কেমন হয়েছে। এই কাঁচা আমের আমসত্ত্ব খুব সুন্দর হয়েছে, ভালোই লাগছে। বন্ধুরা তোমরাও এরকম বানিয়ে বাড়িতে খেয়েও দেখবে খুব সুন্দর হবে। আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি খুব খেতে সুন্দর, কিন্তু ভালো খেতে লাগবে। খুব টেস্টি হয়েছে। আর তোমরাও কিন্তু এরকম বাড়িতে বানাবে, এটা ছোট বড় সবাই ভালো খাবে। আর এটা কিন্তু সারা বছর সংগ্রহ করে খেতে পারবে। তা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে দেখা হবে। টাটা। টাটা, বাই বাই।